হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা ডে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এই যে দেখো ওর সকাল সকাল চিকেন খেতে ইচ্ছা করলো। তো এই যে সকাল সকাল যে চিকেন নিয়ে আসলো, আমি রান্না করতে যাচ্ছিলাম, তো ও সকাল সকাল চিকেন নিয়ে আসলো। তো এখানে আমি পাচ্ছি চিকেন বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে বসিয়ে দেবো কড়াই, আর দিয়ে দেবো তেলটা একটু ভালো করে মিলিয়ে নেব, আর গরম করে নেব ভালো করে। আর এই যে চিকেনটাকে ধুয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু 1 মিনিটের মতন আমি একটু নাড়াচাড়া করবো। তারপরে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। এই যে দেখো, এই যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেবো নুন, আর 2-2.5 চামচের মতন আমি দেবো কাসুন্দি দিলাম। এত টেস্টি লাগে। এই চিকেন কষা একটু আলাদা রকমের বানাচ্ছি, আর খুবই টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো এই যে দেখো নাড়াচাড়া করলাম, আর ঢেকে এটাকে ফ্রাই করবো। তো এই যে দেখো আমার ফ্রাই হয়ে গেছে প্রায়, এখন আমি নামিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে নিলাম। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটু তেল, তারপর জিরে দেবো, জিরে দিয়ে তারপরে যে শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই যে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, তো একটু ক্রাশ করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ। ভালো করে একটু নাড়াচাড়া করবো, আর পেঁয়াজটাকে ভালো করে গলিয়ে নেব। আর একটা প্লেটের মধ্যে আমি মশলা বানিয়ে নেবো। তো এখানে আছে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, আর কাশ্মীরি লাল মির্চ মিলিয়ে দিয়েছিলাম, হলুদ পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা পাউডার, আর একটু জল নিয়ে ভালো করে মিলিয়ে দেবো। আর রেখে দেবো একটু রেস্টে, যে একটু মশলাটা ফুলে যায় জলের মধ্যে। তারপরে যে থাকো পেঁয়াজটা আবার একটু নাড়াচাড়া করবো, মধ্যে মধ্যে নাড়াচাড়া করতে থেকো, না তো লেগে যাবে। তো ওই যে চিকেনটা ফ্রাই করেছিলাম, তো ওই চিকেনটার নিচে যেটু লেগেছিলো, তো ওটা কিছু হবে না, কিছু মনে করো না। তারপরে এই যে দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম, ফ্রাই চিকেনটা, আর এইটা কিন্তু 2 মিনিট আমি ফ্রাই করবো। তারপরে এইটা দিয়ে দেবো আমি মশলাটা দিয়ে দেবো ভালো করে, আর একটুখানি জল দিয়ে দেবো প্লেটটা ধুয়ে, আর ভালো করে নাড়াচাড়া করবো। তারপরে দিয়ে দেবো একটু নুন আমি দিয়েছিলাম, ওর অনুসার তুমি নুনটা দিয়ে দিই। তো এই যে আমি ঢেকে ভাজা কষিয়ে নিলাম, আর দিয়ে দেবো একটু জল। তো ভালো করে কষাতে হবে, যে তেলটা যেন ছেড়ে দেয়। তারপর দিয়ে দেবো একটু গরম মশলা, আর ভালো করে এটাকে ফুটাবো। তো এই যে দেখো ফুটে গেছে। আমার বাবুটা স্কুল দিয়ে এসেছে, আর বললো কি গন্ধ করছে মামা, কি গন্ধ করছে? আমি বললাম ডাল ভাত বানিয়েছি। তো বললো ও আচ্ছা। যখন চিকেনটা দেখলো এত খুশি হলো, মানে কি বলবো, কি ওর মাছ মাংসটা একটু ভালোবাসে। তো এই যে দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে চিকেনটা? তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।